সম্পূর্ণ অচল হয়ে আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 5টি ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়ি। 15 কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব সিঁড়ি এখন পথচারীদের গলার কাটা, হারিয়ে যাচ্ছে যন্ত্রাংশ। পথচারীদের কিছুটা স্বস্তির জন্য নির্মিত এসব চলন্ত সিঁড়ি বেয়ে ফুটওভার ব্রিজ পার হওয়া এখন রীতিমতো চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে উত্তর সিটির প্রশাসক এসএটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। তাশরিক সঞ্চয়ের প্রতিবেদন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় 8টি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে চলন্ত সিঁড়ি সংযুক্ত ফুটওভার ব্রিজ। কিন্তু এই 8টি চলন্ত সিঁড়ির 5টি রয়েছে বিকল, যার ফলে অন্যান্য সাধারণ সিঁড়ির তুলনায় তুলনামূলক খাড়া এবং ধাপগুলো বড় হওয়ায় বাড়তি ভোগান্তি সৃষ্টি হয়েছে পথ পারাপারে। অনতিবিলম্বে এই সমস্যার সমাধান চাইছেন ভুক্তভোগী পথচারীরা। ভোগান্তি সিঁড়িটা খারাপ সমস্যা, যদি এটা চালু থাকতো তাহলে ভালো হতো। এই সিঁড়িটা আমাদের মোটামুটি 3-4 বছর ধরে বন্ধ। তারপর এখান থেকে আপনার উপরে ভাঙ্গা আছে অনেকখানি। তারপর রাত বিরাতে আপনার এখান থেকে আপনার অনেক চোট্টুর এসে আপনার অনেক কিছু খুলে নেওয়া যায়। শুধু যে বন্ধ আছে সেটাই না, এরা যে কোনো সময় ভেঙে পড়তে পারে, ঝুঁকিপূর্ণ। এটি একটি দৈনন্দিন সমস্যা হয়ে দাঁড়ালেও দেখার কেউ নেই বলে মন্তব্য এসব ওভারব্রিজের পথচারীদের। এই জনভোগান্তির শেষ প্রসঙ্গে আমরা জানব ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে। আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে পার্টসগুলো এখানে অনেকগুলোই পাওয়া যায় না, তো আমরা সিটি কর্পোরেশনের উদ্যোগে এগুলিকে সচল করার জন্য অতি দ্রুত সময়ের মধ্যেই কাজগুলো করব বলে আমরা একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নতুন চলন্ত সিঁড়ি তৈরিতে চলতি অর্থ বছরে বরাদ্দ ধরা হয়েছে আরও 16 কোটি 50 লাখ টাকা। তাশরিক সঞ্চয়, এসএটিভি, ঢাকা।